হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? ফিলসফির আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজ বলবো চার্বাক দর্শনে কয়টি সম্প্রদায় রয়েছে এবং তাদের মধ্যে পার্থক্য কী আছে। ক্লাস শুরুর আগে বলে রাখি, তোমরা যারা ফিলসফিক্যাল জোনে নতুন স্টুডেন্ট, তারা সহজ সরলভাবে ফিলসফিকে বুঝতে হলে এক্ষুনি ফিলসফিক্যাল জোনকে সাবস্ক্রাইব করো। তাহলে চার্বাক দর্শন হলো ভারতীয় নাস্তিক দর্শনের একটি দর্শন সম্প্রদায়। এটা আমরা সবাই জানি। চার্বাকেরা ঈশ্বর, আত্মা, পরলোক, পুনর্জন্ম কিছুই মানে না। মোটামুটিভাবে আধ্যাত্মিকতার যে দিকটা, যেটা নিয়ে ভারতীয় আস্তিক দর্শন সম্প্রদায় আলোচনা করে, এরা সেই সমস্ত কিছুই মানে না। এদের মূল মতবাদই হলো যাবজ্জীবেত সুখম জীবেত, ঋণং কৃত্তা ঘৃতং পিবেত। অর্থাৎ যতদিন বাঁচবে ভোগ করে সুখে বাঁচো, প্রয়োজন হলে অন্যের থেকে ঋণ করে হলেও ঘি খাও, কেননা মৃত্যুর পরে সবই নষ্ট হয়ে যায়। তাই ভোগে সুখে বেঁচে থাকো, আনন্দ করো, ফুর্তি করো। এটাই ছিল চার্বাকদের মূল মতবাদ। চার্বাকেরা দৈহিক সুখকেই জীবনের পরম লক্ষ্য মনে করতেন। চার্বাকদের মূল মতবাদের উপর নির্ভর করে তিনটি সম্প্রদায় গড়ে উঠেছে। এগুলি হলো আদি চার্বাক বা বৈতন্ডিক সম্প্রদায়, ধূর্ত চার্বাক সম্প্রদায় এবং সুশিক্ষিত চার্বাক সম্প্রদায়। তাহলে প্রথমেই আছে আদি চার্বাক বা বৈতন্ডিক সম্প্রদায়। তাহলে প্রথমে এটা নিয়েই বলি, এই সম্প্রদায়ের কোনো গঠনমূলক কাজ ছিল না। অর্থাৎ কিছু তৈরি করা, কোনো মতবাদ স্থাপন করা, কোনো মতবাদ প্রচার করা, এই ধরনের কাজ কিন্তু এই আদি চার্বাকেরা বা বৈতন্ডিক সম্প্রদায়ের যে চার্বাক, তারা কিন্তু করতেন না। এরা কি করতেন? এরা শুধু বিতণ্ডাই করতেন, আর তাই এদের বৈতন্ডিক সম্প্রদায় বলে। এবারে এই বিতণ্ডা শব্দের অর্থ কি? বিতণ্ডা মানে অপ্রয়োজনীয়ভাবে বা ভিত্তিহীনভাবে তর্ক করা। অন্যান্য দার্শনিক মতবাদগুলোকে নিয়ে এই বৈতন্ডিক চার্বাকেরা তর্ক করতেন এবং মতবাদগুলির ভুল ত্রুটি ধরে সেগুলোকে খণ্ডন করতেন। এদের নিজস্ব কোনো মত ছিল না, এরা সব কিছুকেই সন্দেহ করতেন, সেজন্য এরা ছিলেন সংশয়বাদী বা সন্দেহবাদী। আর যেহেতু এদের নিজস্ব কোনো মতবাদ ছিল না, তাই অন্যান্য মতবাদের ভুল ধরে বেড়ানোই ছিল এদের একমাত্র কাজ। এরা চার্বাক মতের প্রবর্তক, যিনি ছিলেন দেবগুরু বৃহস্পতি, তার আদেশগুলিকেও কিন্তু এরা মানতেন না বা স্বীকার করতেন না। বৈতন্ডিক সম্প্রদায় ঈশ্বর, আত্মা, পরলোক, পুনর্জন্ম, মোক্ষ এসব কিছুই স্বীকার করতেন না, সব কিছুকেই তারা অস্বীকার করতেন। এদের মতে এই সবই হলো মানুষের ভুল ধারণা, মন গড়া ধারণা। এরা ছিল সম্পূর্ণভাবে নাস্তিক এবং সংশয়বাদী। মনে রাখবে, চার্বাকদের এই বৈতন্ডিক সম্প্রদায় প্রত্যক্ষ প্রমাণকেও অস্বীকার করেছেন। আর প্রত্যক্ষ প্রমাণকে কিন্তু চার্বাক দর্শনে আমরা জানি স্বীকার করা হয়েছে, সেটাই একমাত্র প্রমাণ যেটাকে তারা স্বীকার করেছেন। কিন্তু এই আদি চার্বাকেরা এই প্রত্যক্ষ প্রমাণকেও অস্বীকার করেছেন। আচ্ছা, এরপর আছে ধূর্ত চার্বাক সম্প্রদায়। বর্তমানে আমরা বইতে চার্বাকদের যে মতবাদের কথা পড়ি, তা মূলত এই ধূর্ত চার্বাক সম্প্রদায়েরই মতবাদ। এই সম্প্রদায়ের মতে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। এরা প্রত্যক্ষ প্রমাণকে স্বীকার করেছেন এবং অনুমান বা উপমান বা শব্দ এগুলো কিন্তু প্রমাণ নয়, তারা প্রত্যক্ষ ছাড়া অন্য কোনো প্রমাণ স্বীকার করেননি। তাহলে আমরা দেখলাম বৈতন্ডিক সম্প্রদায় প্রত্যক্ষ প্রমাণকেও স্বীকার করে না, কিন্তু ধূর্ত চার্বাক সম্প্রদায় প্রত্যক্ষ প্রমাণকেও স্বীকার করে। এরাও ঈশ্বর, আত্মা, পরলোক, পুনর্জন্ম বিশ্বাস করেন না। এরা বলেন ইন্দ্রিয় সুখ বা দৈহিক সুখই জীবের একমাত্র পরম লক্ষ্য। এদের মতে দৈহিক সুখ ক্ষণিকের হলেও সেটাই স্বর্গসুখ। জীবনে দুঃখ কষ্ট হলো নরক। এরা বেদ মানে না এবং বেদের নিন্দা করে বেড়ায়, আর এজন্যই এদেরকে বেদ নিন্দুক বলা হয়। ধূর্ত চার্বাক সম্প্রদায়কে স্থূল চার্বাক, উচ্ছেদবাদী, দেহাত্মবাদী ইত্যাদি বিভিন্ন নামে অভিহিত করা হয়। এরপর আছে সুশিক্ষিত চার্বাক সম্প্রদায়। এই সম্প্রদায়ের মতে অর্থ এবং কাম এই দুটি হলো পরম পুরুষার্থ। এরা দুটি প্রমাণ স্বীকার করেন, প্রত্যক্ষ প্রমাণ এবং অনুমান প্রমাণ। চার্বাকদের যে মূল মতবাদ রয়েছে যে দৈহিক সুখই জীবনের পরম কাম্য, এটাকে এরাও স্বীকার করেন। কিন্তু এটাকে স্বীকার করলেও এই সুশিক্ষিত চার্বাক সম্প্রদায় মানসিক সুখকে দৈহিক সুখের ওপরে রাখেন। এরা নিজের সুখের ওপরে গোষ্ঠীর সুখকে স্বীকার করেন।
এরা আবার আত্মা স্বীকার করেন। এদের মধ্যে অনেকে মানুষের মনকে আত্মা বলেন, অনেকে আবার মানুষের যে প্রাণ রয়েছে সেটাকে আত্মারূপে বর্ণনা করেন। এই সুশিক্ষিত চার্বাকদের অনেকেই আয়ুর্বেদ, অর্থশাস্ত্র প্রভৃতি শাস্ত্রকে স্বীকার করেন। আর এভাবেই এরা ক্রমশ অধ্যাত্মবাদের দিকে অগ্রসর হন। তবে কোনো চার্বাক সম্প্রদায়ই কিন্তু ঈশ্বর স্বীকার করেনি, বেদের নিন্দা করেছে এবং পরলোক, পুনর্জন্ম এর সমস্ত কিছুকেই ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। আর তাই চার্বাকদের নাস্তিক শিরোমণি বলা হয়। তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আজকের ক্লাসে কোথাও কোনো রকম সমস্যা থাকে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে খুব শিগগিরই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।